সম্পর্ক সত্যি এক অদ্ভুত নেশা। খুব কাছের মানুষটি যখন গা ছুঁয়ে চোখের দিকে তাকিয়ে থাকে, পায়ের ওপর মাথা রেখে শুয়ে দু হাতে কোমর জাপটে ধরে রাখে, তখন কথা বলার শক্তি আর থাকে না। তখন শুধু একটি স্পর্শই যথেষ্ট। ভবিষ্যৎ, পরিকল্পনা, হিসাব সব যেন হারিয়ে যায়। মনে হয় কেবল এই মানুষটিকেই কাছে পেতে হবে, চাপটে ধরে রাখতে হবে। বৃষ্টির মুষলধারার রাতে ঘর অন্ধকার, জ্বলছে একটা সাদা মোমবাতি, বাইরে ঝিঁঝি পোকার শব্দ। এইসবের মাঝেই প্রিয় মানুষটির পাশে, তার বুকের ওপর মাথা রেখে শুয়ে থাকা আর দু হাতের আলিঙ্গনে হারিয়ে যাওয়া, মাথায় হাতের নরম স্পর্শে নিশ্চিন্ত হয়ে থাকা। এই মুহূর্তগুলি যেন পৃথিবীর সব সুখকে ছোট করে দেয়। মোমবাতির আলোয় ঝাপসা, তবু চেনা মুখটা দেখে মনে হয় এই মানুষটি আমার আশ্রয়। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ঠোঁটের কোলাজ সাজাতে ইচ্ছে করে, কিন্তু সম্পর্কের প্রকৃত অর্থ কেবল শরীর নয়, এর ভেতরেই লুকিয়ে থাকে মানসিক শান্তি আর আত্মিক সংযোগ। শরীরের আকর্ষণ আসে আর যায়, কিন্তু মানসিক শান্তি আর আত্মার ছোঁয়া থাকে চিরদিন। অনেকেই ভালোবাসার নামে কেবল শরীরকে ছুঁয়েছে, কিন্তু সম্পর্কের গভীরতা স্পর্শ করতে পারেনি। নির্জন দুপুরে যখন ওর ঘামে ভেজা মুখটা দেখি, তখন শরীরে টান থাকে না, থাকে স্নেহমাখা হাত দিয়ে তার মুখটা মুছে দেওয়ার ইচ্ছে। তখন মনে হয় আমি কেবল তার শরীর নয়, তার সত্তাকেও ভালোবেসেছি। আমি বিশ্বাস করি আত্মার সংযোগে, আমি বিশ্বাস করি মানসিক টান আর শান্তিতে। ভালোবাসতে গিয়েই আমি প্রতিদিন কাঙাল হয়ে থেকেছি, চাতক পাখির মতো ভালোবাসার বৃষ্টির অপেক্ষায়। কিন্তু একবার যদি সেই বৃষ্টি পাই, তবে ডানা মেলে উড়ব আর উঠতেই থাকবো। তবু কাঙাল হয়েও আমি প্রতিদিন রানীর মতো বাঁচি, কারণ পাই বা না পাই, সম্পর্কের মানুষটি বুকের ভেতর থাকে বলেই তো আমি বাঁচতে পারি, রানীর মতো বাঁচতে পারি।